হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পারুই একাডেমিতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি ইন্দ্রজিৎ পারি। অলরেডি তোমরা আমাকে চিনে গেছো। এজ এ কম্পিউটার ট্রেনার, প্রফেশনাল ট্রেনার, আমার কাজ তোমাদের প্রত্যেকটা জিনিসকে, বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট, খুব সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করা, যাতে সেটা দেখার পর তোমরা নিজেরা খুব সহজেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো তোমরা করতে পারো। এখন আমাদের এইচটিএমএল পার্ট চলছে। এইচটিএমএল পার্ট 1-এ তোমরা একটা নর্মাল ওয়েব পেজ, সিম্পল লেখা, একদম সিম্পল সিনট্যাক্স অফ ওয়েব পেজ ক্রিয়েশন তোমাদেরকে দেখানো হয়েছে। একটা সিম্পল বডি দিয়ে কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায়। কিন্তু সেখানে কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? আমরা যা কিছুই টাইপ করি না কেন, সেগুলি অটোমেটিক এক লাইনে এন্টার দিয়ে পরের লাইনে টাইপ করলেও যখন আমরা প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখা যাচ্ছে আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে যাতেই ওপেন করি না কেন, সেগুলো দেখা যাবে এক লাইনে ডিসপ্লে করছে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা ট্যাগকে ইউজ করব। সেই ট্যাগটির নাম হচ্ছে ব্রেক ট্যাগ বা বিআর ট্যাগ। বিআর ট্যাগ ইউজ করলে কি হবে? একটা সেন্টেন্সের যে অংশটাকে আমি পরের লাইনে নিয়ে যেতে চাই, সেই অংশটাকে আমি খুব সহজেই বিআর ট্যাগের মাধ্যমে নিয়ে যেতে পারবো। তাহলে একটা সেন্টেন্স লেখা আছে, তার মিডিল পোর্শন থেকে হয়তো আমরা নিচের লাইনে নিয়ে যেতে চাই। আমরা কি করব? একদম সিম্পল ব্যাপার। যেখান থেকে আমরা নিচের লাইনে নিয়ে যেতে চাই, তার আগে আমরা প্রথম সেন্টেন্সের পরে এবং যে সেন্টেন্সটাকে নিচে নিয়ে যেতে চাই তার আগে আমরা বিআর ট্যাগটাকে বসিয়ে দেবো, অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নের মধ্যে বিআর। বিআর ট্যাগ ইউজ করলে কি হয়, কিভাবে ব্যবহার করা হয়, তার আউটপুট কি হয়, আমরা এখন সেইটা কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আমি তোমাদের সামনে রাখছি। চলো দেখা যাক ল্যাপটপ স্ক্রিনে। তো নোটপ্যাডে আমি একে একে জিনিসগুলোকে যখন টাইপ করব, দেখো তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে আমরা সবাই জানি এইচটিএমএলকে ব্যবহার করতে হবে। দেখো এইচটিএমএল দেওয়া হয়েছে। এইচটিএমএল লেখার পর তারপর আমরা কি শুরু করব? তারপর আমরা শুরু করব হেড, টাইটেল ট্যাগ। টাইটেলটাকে আমরা কি উল্লেখ করব? টাইটেলটাকে আমরা অ্যাবাউট লাইন ব্রেক আমি ইউজ করছি। তারপরে টাইটেলটাকে আমরা ক্লোজ করব। দেখো ক্লোজ করা হলো টাইটেলকে। হেডকে ক্লোজ করব, হেড ট্যাগকে আমরা ক্লোজ করব। তারপরে কি হবে? হেডটাকে ক্লোজ করা হলো। হেড ট্যাগ ক্লোজ করার পর এবার আমরা শুরু করতে চলেছি বডি ট্যাগ। তো বিআর ইউজ করার ফলে কি হবে? জিনিসগুলো একটার পর একটা লাইন ওয়াইজ আসবে। তা আগে আমি কি করছি, বিআর ইউজ না করে তোমাদেরকে লিখে দেখাচ্ছি আউটপুট, তারপরে বিআর ইউজ করে একই জিনিস তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আমরা লিখলাম, সাপোজ ধরো রয়্যাল মিকা 10/8B রামানাথ মজুমদার স্ট্রিট। এখানে অ্যাড্রেস লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব? বডিকে ক্লোজ করার পর আমরা এইচটিএমএলকে ক্লোজ করব। তারপর অ্যাজ ইট ইজ আগের প্রসিডিওর তোমরা অলরেডি জানো। প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা কি করব? সেটাকে সেভ করব। সেভ করার সময় আমরা .html এইটা আমরা উল্লেখ করব, ফাইল নেম, তারপরে .html, তারপরে যেখানে সেভ হচ্ছে সেখান থেকে আমরা আউটপুটে যাব। এখন আউটপুটটা তোমরা লক্ষ্য করে দেখো, সবগুলো অ্যাড্রেসের সবগুলো লাইন এক লাইনে হয়ে গেছে। ঠিক আছে, এটা তো বাজে দেখতে লাগছে। তাহলে এখন দেখা যাক এখানে আমরা লাইনগুলোতে আমরা কি করব? এবার আমরা ব্রেক লাগিয়ে দেবো। কি লাগিয়ে দেবো? ব্রেক, অর্থাৎ বিআর। বিআর ইউজ করলে কি হয় লেটস সি, দেখা যাক। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একভাবে টাইপ করা বা টাইপ করলে এন্টার মারলে তাতে কি হচ্ছে, আর ব্রেক ইউজ করলে কি হচ্ছে।
এখন তোমরা লক্ষ্য করে দেখো একই জিনিস আমরা বিআর ইউজ করে আমরা ব্যবহার করছি। আশা করি বিআর বুঝতে আর কোনো অসুবিধে নেই। পরের ভিডিওতে আরও একটা ট্যাগ নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।